এটা রথযাত্রা উপলক্ষে মেলা বসছে না বাগবাজারের সার্বজনীন যে ঠাকুর দেখতে গিয়ে যে লাইট আর ইয়ে থাকে লোকজন থাকে সেটা বলছে, সেটা বুঝতে পারছি না। একমাত্র যদি না এই হোর্ডিংটা লাগানো থাকতো তো। দেখতে দেখতে সত্যি পুজো চলে আসলো। এটা বোঝাই মানে বোঝাই যাচ্ছে যে পুজো এসে যাচ্ছে, আর কিছুদিনের অপেক্ষা। বাগবাজার সার্বজনীন সাজো রথ, তাই রথযাত্রা উপলক্ষে প্রতি বছর এখানে মেলা বসে। তো মেলাটা ঘুরে দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম মেলায় কী কী আছে। এই মেলার এক সাইডে পুরো ঘুরতে গেলে দোকান বসেছে, কৃষিদাস থেকে শুরু করে শ্রীহরি আরও অনেক কিছু গয়নাগাটি দোকান। এই পাশটা পুরোটাই মেলার পার্ট। 10 টাকা, 15 টাকা, 20 টাকা এবং 45 টাকার জিনিস পাওয়া যাচ্ছে। তার সাথে তো হচ্ছে খাবার দোকান, যে বাচ্চাদের খেলনার জিনিস আছে। আর এই যে প্যান্ডেলটা যেখানে ভগবান জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাকে রাখা হয়েছে। আমরা ছোটোবেলায় এটা খুব খেতাম। এটাকে কি বলে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। নাগরদোল্লা, এবং সত্যি আর চড়া হয় না, ছোটোবেলাকার স্মৃতি এগুলো। এই যে মেলায় যা যা পাওয়া যায়, স্পেশালিস্ট ঘুগনি, কি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় না, কত রং বেরঙের জিনিস দিয়ে সাজানো। তারপরে এটা চলে আসলাম ফুচকা। উফ, জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে আমার এখনই। যাই হোক, তারপরে যাও 40 টাকা হরেক মাল। তারপর ভেলপুরি চাট, মোমোর দোকানও আছে। এই যে পাও ভাজির দোকান, প্রচুর খাবার আইটেম আছে, প্রচুর, মানে বলে হয়তো শেষ করতে পারবো না। বাচ্চাদের কি সুন্দর খেলার জায়গাও আছে, খেলার জায়গা আছে, টয় ট্রেন আছে, নৌকা আছে, ব্রেক ড্যান্স আছে। এই যে নৌকা, ব্রেক ড্যান্স সব কিছুই আছে। বলতে বলতে চলেও আসলাম আমাদের এবারে মণ্ডপে ঢোকার পালা, যেখানে মহাপ্রভু জগন্নাথ দেব, সুভদ্রা মা এবং বলরাম দেবকে রাখা হয়েছে। এতক্ষণ সেখানে সাজ সরঞ্জাম ছিল ভগবানের, এই জন্য বন্ধ ছিল। তাই এখনও শেষ হয়নি, প্রক্রিয়া চলছে। দীর্ঘ প্রতীক্ষার পরে অ্যাট লাস্ট ঠাকুরের সামনে আসতে পারলাম লাইন দিয়ে। এবং শুধু ঠাকুর দেখে প্রণাম করে আসলাম না, ওখানে ভোগও দিচ্ছিল। এই যে দেখতেই পাচ্ছ সবাই ভোগ গ্রহণ করছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আসছি নেক্সট একটা ভিডিও নিয়ে।